ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পার হাবিজাবি থেকে তোমাদের সামনে একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো গরমের দিনে তোমরা যদি এটাকে বানিয়ে খাও বা কোনো গেস্ট এলে যদি তাদের দাও তো খুবই ভালো বলবে সবাই। তো এর মধ্যে গরমকালে একটু বরফ ইউজ করো, আরও ভালো লাগবে। তো দেখো আমি 20 মিনিট ধরে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে বালি বালি ভাবটা চলে যায়। তারপরে একটা কাঁচির সাহায্যে আমি ধনেপাতাগুলোকে মিক্সিতে কেটে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে এবার টক দই ইউজ করব। তো এই দই আর ধনেপাতা দিয়ে এটা বানানো হবে, কোনো রকম জল ইউজ হবে না। তো দেখো এখানে আমি দুজনের জন্য 200 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ বিট নুন দেওয়ার পরে দেব জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দেওয়ার পরে দেব একটু মিষ্টি। আর তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দেবে। তো দেখো আমি এবার বিট নুন, জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি মিক্সড করে নেব, সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সিং জারের মধ্যে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপরে ওটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে আমি তোমাদের খেয়ে দেখাবো। আর খেয়ে দেখলে মানে আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছিল। তো দেখো গ্লাসে নিয়ে নিয়েছি, আমি এবার এটাকে খেয়ে দেখাচ্ছি। আর খেয়ে তো আমি তোমাদেরকে বলছিও ভয়েস দিয়ে যে দারুণ হয়েছে, হাত দিয়েই দেখাচ্ছি। তো তোমরা কেউ কি এরকম খেয়েছো কোনো দিন? তো যদি খেয়ে থাকো তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খুব সুন্দর খেতে। তো চলো, ড্রিঙ্কসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আমি তোমাদের কাছ থেকে। চলো সবাই ভালো থেকো, টাটা।